গত বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানালেন, দলটি শর্ত সাপেক্ষে প্রধানমন্ত্রীর সর্বোচ্চ মেয়াদ 10 বছর মেনে নিতে প্রস্তুত। তবে বড় শর্ত হলো জাতীয় সাংবিধানিক পরিষদের মতো কোনো কমিটি যদি নির্বাহী ক্ষমতায় হস্তক্ষেপ করে তাহলে এই প্রস্তাবে তারা রাজি নয়। অর্থাৎ প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণে চূড়ান্ত ঐকমত্য এখনো হয়নি, বিষয়টি পেন্ডিং। তিনি আরও বলেন, সংবিধানের মূলনীতিতে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতার কথা উল্লেখ থাকবে। তবে এর সঙ্গে পঞ্চম সংশোধনীর কিছু ধারা যোগ করার প্রস্তাব দিয়েছে বিএনপি, যা নিয়েও এখনও ঐকমত্য হয়নি। এনসিসির পরিবর্তে নতুন একটি নিয়োগ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে ঐকমত্য কমিশন। এই কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের 2 স্পিকার, বিরোধী দলীয় নেতা, অন্যান্য বিরোধী দলের একজন প্রতিনিধি, রাষ্ট্রপতির একজন প্রতিনিধি এবং একজন আপিল বিভাগের বিচারপতি, সব মিলিয়ে 7 জন সদস্য। তবে সেনাপ্রধান ও অ্যাটর্নি জেনারেল নিয়োগ এই কমিটির আওতায় থাকবে না। বিএনপি বলছে, নিয়োগ প্রক্রিয়ায় সার্চ কমিটি থাকবে স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে যেন রাজনৈতিক হস্তক্ষেপ না হয় সে বিষয়ে আইনও তৈরি করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন বিচার বিভাগ, মুক্ত গণমাধ্যম ও স্বচ্ছ দুর্নীতি দমন কমিশন ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়, এমনটাই বলছে বিএনপি।